হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো কয়েকদিন আগে আমরা বাড়ির সবাই চলে গিয়েছিলাম আসাম। সেখানে আমার মাসির ছেলের বিয়ে ছিল। তো ট্রেনের মধ্যে দেখো একটা না কিউটি পাইকে পেয়েছিলাম, ভীষণ কিউট। তো ওর সাথে একটু ভিডিও করলাম। এরপর আমি বসে গেলাম নেল পালিশ লাগাতে, কারণ আমি কলকাতা থেকে এত তাড়াহুড়া করে এসেছি, নেল পালিশ লাগানোর বা অন্য কিছু করার কোনো টাইমই পাইনি। আমি 7টার সময় সকালবেলা আমার বাড়ির স্টেশনের কাছে নেমেছি, আর বিকেলবেলাতেই আমার আসাম যাওয়ার ট্রেন ছিল। তো সেটা আর করা হয়নি। আর লোকজন একটু হাসাহাসিও করছিল। যাই হোক, লোকজনকে ইগনোর করে আমার নেল পালিশ লাগানোর মিশনটাকে আমি কমপ্লিট করে নিলাম। রাত্রি প্রায় 12টা যখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছিল। এদিক আমাদের নিতে চলে এসেছিল। আর আমি ভীষণ 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 এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর এরকম একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। আমি না বাড়ির বাইরে থাকি, তাই জন্য বিয়েবাড়ি অ্যাটেন্ড করাই হয় না। আশেপাশের বিয়ে তো ধরুন ঠিক আছে, আসা যায় না, কিন্তু নিজের রিলেটিভের বিয়েও আমি অ্যাটেন্ড করতে পারি না, কারণ কখনো ট্রেনের টিকিট পাই না, কখনো ছুটি পাই না। আর এবার দুটোই পেয়েছি, তাই জন্য খুশিতে টকবক করতে করতে যাচ্ছি। আর এমনিতেও নিজের দাদার বিয়ে। চারিদিকে দেখো কত অন্ধকার, বাদ গাছে ভর্তি। সেই জন্য মনে হচ্ছে ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে দু একটা বাড়ি ঘর। বাদ গাছ, শুধু বাদ গাছ। আমি খুব ছোট ছিলাম যখন একবার এই মাসির বাড়িতে ঘুরতে এসেছিলাম, তাই জন্য আমি কিছু চিনতেই পারছিলাম না। পাশে দেখছিলাম একটা বাড়িতে বিয়ে হচ্ছে, তো ভেবেছিলাম এটাই হয়তো মাসির বাড়ি। তো গাড়ির দাদা আমাদেরকে বলল যে না না, আর একটু যেতে হবে তারপর। অতটা খেয়াল নেই, ব্যাস এই তো ফাইনালি চলে এলাম মাসির বাড়ি। রাত্রি এখন বাজে প্রায় 1:45। চলে এলাম, গাড়ি কিনে করবো। বিয়ের কনে এখানে, সরি বিয়ের বর এখানে কি করছে? এখন তো রেস্ট করা দরকার, কালকে গ্লো লাগবে না স্কিন। ঠান্ডা। বেবি কি ঘুম নেই? এত রাত অবধি জেগে আছো কেন? বিয়ে বাড়িতে পৌঁছে দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা আসবার জন্য শুধু কয়েকজন জেগেছিল, তাই আমরাও দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।